চলে এসেছি নেক্সট ব্লগে। তো আন্টি এখনো যায়নি, তো এখন পিজা খেয়ে এখন যাবে। তো এই দেখুন একটা ভলকানো পিজা অর্ডার দেওয়া হলো। তো পিজাটা হলো পুরো ফ্যামিলি পিজা, অনেকটা সাইজটাই বড়। তো এখন আমরা খেয়ে আপনাদের বলবো, তো একটা খেয়ে দেখি। বলো আমার ভিডিওটা করে নিচ্ছি। তো রেডি হয়ে গেছে, এখন যাচ্ছি। এই তো চলে, তো চলুন ফাইনাল লুকটা বাদল একবার শেয়ার করছে আপনাদের। পাসপোর্ট ফোন টোন রাখা আছে, আর এটা একটা সাইড ব্যাগে নিয়েছি কিছু শুকনো খাবার টাবার। আমি আগেই বলেছিলাম যে তাড়াতাড়ি অর্ডার এই ব্যাগটার ভিতরে মানে ওষুধ টষুধ এগুলো সব রয়েছে এর ভিতরে। তো চলুন, এই হচ্ছে আমার ফাইনাল লুক। দেখা যায়। তো আমরা সবাই যাচ্ছি, আর আমাদের ছাড়তে যাচ্ছে স্নেহা, বাদল, আমার মেজ দিদি, সবাই যাচ্ছে ছাড়তে। এয়ারপোর্ট পর্যন্ত ওরা যাবে, তারপর ওরা আবার ঘুরে চলে আসবে বাড়ি। তো এই তো ক্যাম্পটা দেখিয়ে দিলাম, খুবই ভালো জায়গা। আর ওই তো ওই বিল্ডিংটাতে রয়েছে ওরা। তো চলুন, বাদল মনে হয় পিছনে আসছে, ওই তো। তো আমাদের পোলাও চলে এসছে প্রায়। বলো জুতো না, জুতো থাকবে কেন? পাপু রিজার্ভ তো আমরা এখন উবেরের জন্য অপেক্ষা করছি। আন্টি এখানে আসছে। বিএসএফ ক্যাম্পের এটা বোর্ড গেট নাম্বার 2। কম্পোসাইট হসপিটাল বললে আপনারা এখানে চলে আসতে পারবেন। দেখা তোমাকে দেখা, এটা আমার বেস্ট দিদি। অনেকেই চেনেন, অনেকেই চেনেন না। যারা নতুন দেখছেন, তাহলে এটা সুন্দর ছবি আসবে। বাহ, খুব সুন্দর এসছে। এটা থাম্বনেল দিবি। আর ওই দেখুন ওপরে মেট্রোর কাজ হচ্ছে। আর এটা হলো আমাদের মেন গেট। কোথায় আছে আমার কোনো বলেন না, আমি তো যাচ্ছি। বলো বলো। তো আমরা যাচ্ছি ফাইনালি এয়ারপোর্টে থাইল্যান্ড। আর থাইল্যান্ডে থেকে যাব ফুকেট। তো ব্যাংককের আগে আমি গেছি, থাইল্যান্ডে যাইনি। তবে আমার যাওয়ার ইচ্ছা ছিল না, মানে একরকম জবরদস্তি যাচ্ছি আমি। আমার ইচ্ছা ছিল বিয়েতেই এনজয় করবো, সামনে বিয়ে ছিল, একই ডেটে পড়ে গেছে। সবাই বিয়েতে এনজয় করবে, আর আমাকে আমার বোনেরা মানে রিঙ্কি পিঙ্কি সবাই আমাকে খুব মানে লোভ দেখাচ্ছে, তুই যাস না এরকম ব্যাপার, আমরা এখানে ঘুরবো ওখানে ঘুরবো। আমি কিন্তু বিয়েটা খুব এনজয় করতাম, আমার ইচ্ছা নেই যাওয়ার, তবু কিছু করে নাই। আন্টি যদি না যেত আমি খুব রাগ করতাম। এটা নেহার জন্য, শুধু নেহার জন্য যাচ্ছি। মানে নেহা বাদল বলেছে যদি না যাও তুমি, ওর সঙ্গে কথা নেই। তো নেহা বাদল বলেছিল যদি তুমি না যাও তাহলে তোমার সঙ্গে আর কথা নেই। আর বিশেষ করে নেহার আঙ্কেল বলেছে আমি ওর আন্টিকে না আমি বলছি কয়েকদিন আগে যে একটা ভিডিও পোস্ট করেছিল যে ভাগ্যে আর যাওয়ার নেই, তো কিছু প্রবলেমের জন্য হচ্ছিল, আর পায়ে ব্যথা, মেন কথা পায়ে ব্যথা ছিল, আর একটা বিয়েও আছে ওই ডেটে। তো আমি আর ভাই আন্টিকে ফোর্স করেছি যাওয়ার জন্য, কারণ বিয়ে তো কতই আসবে তাই না, আর এই ঘরে আর যাবে না সেই দেশে। আচ্ছা বিয়ে কি কত আসে? বিয়ে তো মানুষের একবারই হয়। না আমার কথা হচ্ছে বিয়ে তো অনেকবারই আসবে, আমার আসবে, ওর আসবে, তো থাইল্যান্ডটা কোনোদিন আসবে না। এই অপরচুনিটিটা মিস করা মানে আমি মাফি করতে পারছি। ঠিক আছে, তার আগে কিন্তু কলকাতা ছবিটা নিয়ে রাখো দেখি কি বিয়ের ছবি। না ঠিক আছে, স্ক্রিনশট করে নেবা। তার আগে কলকাতা এয়ারপোর্ট যেতে হবে, ওই জন্য এখন আমরা সবাই মিলে যাচ্ছি। আমি তো কখনো যাইনি, এই আমার প্রথমবার। ফার্স্ট টাইম। আর আমি অনেকবার গেছি, বোরিং হয়ে গেছে। আর মানে প্লেনে যে 3-4 ঘন্টা থাকতে হবে তার জন্য আমার আরো বোরিং লাগছে। ভিডিওটা কিন্তু ট্রেনে স্টেশন হয়, বাসের স্টপেজ হয়, কিন্তু প্লেনে কোনো স্টপেজ হয় না, ওই জন্য বোরিং। মানে ট্রেনে কি হয়, হাজারো লোক ওঠে, হাজারো লোক নামে, আর প্লেনে তো সেই একই লোকের মুখ দেখতে হয়। খুবই কষ্টের ব্যাপার, একটা প্লেনের জার্নিটা খুব কষ্টের আমার কাছে। আচ্ছা ঠিক আছে, ভয়ও লাগে আমার। ঠিক আছে, ভিডিওটা কিন্তু মানে ভিডিওগুলো পরপর খুব এক্সাইটমেন্ট হতে হবে, ভালো ভিডিও আসবে। হ্যাঁ ঠিক আছে, এই বাড়ির আর বোরিং ভিডিও না, এই কদিন একটু ভালো ভিডিও দেখতে পাবেন। হ্যাঁ পুরো একদম দেশের বাইরে, একদম দেশের বাইরে। মানে ইউটিউবে এসে প্রথম যাচ্ছি বিদেশ ট্যুর। এর আগে আমি অনেকবার গেছি, কিন্তু তখন তো ইউটিউব করতাম না, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা ঠিক আছে, এখন আমরা উবেরের জন্য অপেক্ষা করছি, গাড়ি আসলে তারপর আপনাদের সঙ্গে এয়ারপোর্টে গিয়ে দেখা হচ্ছে। একদম। তো এই দেখুন এখন লাগেজপত্র উঠানো হচ্ছে, আর আমাদের গাড়ি চলে এসছে, আর গাড়িটা বেশ বড় নেওয়া হয়েছে। দাঁড়াও এই বাসটার জন্য একটু অসুবিধা হয়ে গেল।
বিশ্ব বাংলা থেকে আরিয়ানের কাছে 5 মিনিট। ভালো লাগছে তো বাবা এতে হেভি লাগছে। ও ফোনে তো সেই লাগছে, কি সুন্দর লাগছে তো। এটা এখান দিদি এইদিক দিয়ে টোটো আছে, টোটো ওইদিক দিয়ে চলে যাবে আরিয়ানের। কি সুন্দর লাগছে। তো ফাইনালি আমরা চলে এসেছি, এই তো কি ভালো লাগছে, খুব ভালো লাগছে। আমার একটু ভালো লাগছে না, তোদের এত ভালো লাগছে কেন? আসলে তোদের বিটু তো এসেছে এর আগে, নেহা বাদল প্রথমবার, ওই জন্য ওদের একটু ভালো লাগছে, কিন্তু আমার তো একটু ভালো লাগছে না, এটাই হচ্ছে ব্যাপার। 4 নাম্বার। তো চলুন, বোরিং ভিডিও দেখতে দেখতে আপনারা বোরিং হয়ে গেছে, আপনাদের একটু নতুনত্ব কিছু দেখাবো। সবাই এক জায়গায় হবে, এই বাইরে এখানে এক জায়গায় হবে সবাই। এর সামনে সব ওই আছে, ওইগুলোই সব হ্যাঁ ওই দেখ। তো আমরা তো খুবই এক্সাইটেড, আমার তো প্রথমবার এসে আমার তো দারুণ লাগছে। এদের খুব ভালো লাগছে, আমার একটু ভালো লাগছে না, আমার বোরিং লাগছে। ওই তো পিছনে সব এলিগেন্টের, বুঝতেই পারছি লোকজন আছে, মানে ট্রলি দেখে চিনে ফেলেছি, কারণ আমাদের সেম ট্রলি সবার। ওই তো দত্তবাবু আছে ওখানে। আন্টিরা চলে এসেছে, মানে আমরা চলে এসেছি এয়ারপোর্টে। তো এখানে আন্টিদের সঙ্গে কোম্পানির মিট হচ্ছে, তারপর ওখানে একটা ব্যাগ দিয়েছে এরকম, আর আমাদের মানে আন্টি আর আজকে দিয়েছে ডিনার দিয়েছে। তো এখন কটা বাজে? এখন 8:39 বাজে, 8:30 বাজছে এখন। তো আমরা কিছু মানে আমরা থাকবো, আন্টিরা চলে যাবে ভিতরে। তো আমার প্রথমবার এসেছি, এর আগে আমি কখনো আসিনি। মা এসেছে, দিদি আসেনি, আমি আর দিদি প্রথম। আর এখানে আন্টির নাম লেখা আছে, এই দেখুন। দিদি বল কিছু আন্টির ব্লগে। না না, আমার তো খুব ভালো লাগছে, কারণ এখানে প্রত্যেকের নাম কাস্টমাইজ করা আছে। ওটা দেখে আমার মানে ব্যাগ কি দিল কি খাবার দিল আমার দেখার দরকার নেই, বাট নামটা যে কাস্টমাইজ, এটা দেখে খুব ভালো লেগেছে আমার। বলো। তো আমরা এখন মোটামুটিভাবে আমাদের সব নেওয়া হয়ে গেছে, এখন টিকিটটা পাইনি হাতে, টিকিটটা নেব। তো আন্টিদের তো অনেকটা সময় ভিডিও আপনারা দেখেই নিয়েছেন, আর এতক্ষণ তো ভয়েস দিতে হয়নি, কিন্তু এখন আমি তো হোটেলে বসে ভয়েসটা দিচ্ছি, কারণ ভিডিও যদি আমি এডিট করে কিছুটা রাগিয়ে না রাখি তাহলে কিন্তু আমার স্টোরেজ ফুল হয়ে যাবে। তো দেখালাম বাদল আর মেজ দিদি সব বাইরেও এখনো দাঁড়ানো আছে। তো ঢোকার সময় মেন গেটের কাজ আমরা কমপ্লিট করে ফেলেছি, তারপরে এখন আমরা ভিতরে বসে আছি। এখন তো বাজে 9টা, আর আমাদের সেই 12:30টার সময় ফ্লাইট। এতক্ষণ মানে এই ভিতরে আমাদের বসে থাকতে হবে, সেটা ভেবেই না মাথা খারাপ হয়ে যাচ্ছে। কি করব, পা পুরো ফুলে গেছে, আর আমার পায়ের মধ্যে ব্যথা ছিল, ব্যথাটাও বেড়ে গেছে। কিছু করার নেই, বসে বসে সময় পার হচ্ছে না। মাঝে মাঝে একটু হাঁটাচলা করছিলাম, মানে বসে থাকলে বেশি পাটা ফুলে যাচ্ছিল। তো এখানে আমি আমার ছেলে বসে আছি, আর ফাইনালি মেজ দিদিকে বললাম ফোন করে যে চলে যেতে, রাত হয়ে যাবে অনেকটা। আর এখানে এই দেখুন আমাদের ব্যাগ দিয়েছিল তো দুটো করে এরকম, আমার ছেলের নামটা লেখা আছে, মানে একটা হচ্ছে ট্রলিতে আর একটা আমাদের এক সিঙ্গেল সাইড ব্যাগ দিয়েছে সেগুলোতে দেওয়ার জন্য, কারণ সবার ব্যাগ তো এক, ওই জন্য। তো ফাইনালি এবার আমাদের এখানে পাসপোর্ট দেখা চলছে আর লাগেজ পত্রও নিয়ে নিচ্ছে। তো যখনই নেহাদের বাড়িতে এসেছিলাম, নেহাকে বললাম একটা কালারিং পেন দিয়ে আমার আর রাজের নামটা লিখে দিতে, কারণ কোম্পানির সেম ট্রলি সবাইকে দিয়েছে। অনেকে সেম ট্রলি নিয়ে গেছে, আবার অনেকেও দেখছি অন্যরকম নিয়ে এসছে। তো সেম বলে অসুবিধাটা বেশি হচ্ছিল, তো আমাদের নাম লেখাতে অনেকটা সুবিধা হয়েছে। তারপরে তো একটা কার্ড পেলাম আমাদের নাম লিখে দেওয়ার। তো এগুলো এখন আমাদের হাতছাড়া হয়ে গেল, এবার ওগুলো প্লেনে আলাদাভাবে উঠবে। আর আমাদের এখানে চেক আউট চলছে এখন। তো সেটাই ভাবছি, আজকে অনেক বছর পর প্লেনে উঠবো। তো একটু ভয়টাই বেশি লাগছে, কারণ ভুলেই গেছি। আর প্লেনের কথা মনে পড়লে আকাশ দিয়ে যায় যখন দেখি তখন ভালো লাগে। মেজদিদের বাড়িতে থাকা অবস্থায় অনেকগুলো প্লেন দেখলাম, খুব ভালো লাগছিল। এই দেখুন ফাইনালি আমি আমার বোর্ডিং পাস পেয়ে গেছি হাতে, কারণ আর আমার কোনো কাজ নেই। এখন শুধু লাইন দিয়ে যখন মানে প্লেনে ওঠাবে তখন এই বোর্ডিং পাসটা একটা সাইড ছিঁড়ে নেবে আর একটা সাইড আমাকে দিয়ে দেবে, এটাই হচ্ছে কাজ। তো হাত খালি হয়ে গেছে, যেহেতু শুধু সাইড ব্যাগ গুলো রয়েছে আমাদের কাছে, আমার ছেলের কাছে, ওই জন্য একটু ঘোরাফেরা করছিলাম। তো শুধু অপেক্ষায় আছি এখন, লাইনে দাঁড়াতে হবে। এবার অনেক ফর্মালিটি ভিতরে আছে, তো ওই কাজগুলো পূরণ করতে অনেকটা সময় লাগবে। তো মানে লাইন দিয়ে দিয়ে দাঁড়াতে হবে। এই দেখুন এখানে সব মানে ছক কাটাই আছে,
কে কোন জায়গায় দাঁড়াবে ওনারা বলে দিচ্ছে আর সেই মতো যেতে হবে। এক জায়গায় চোখের স্ক্যান হবে, তারপরে পাসপোর্ট দেখবে, বোর্ডিং পাসটা করবে, কি বলে, স্ট্যাম্প মারবে। তো সেগুলো কাজগুলো কমপ্লিট করে কিন্তু অলরেডি চলেই এসেছি। তো ভিতরে কিন্তু এখানে সব রকমের জিনিস আপনি পাবেন। মলের যেরকম সবটা পান এখানেও সব পাবেন। জামা কাপড় থেকে খাবার জিনিস সমস্ত কিছুই পাওয়া যাবে। কিন্তু দামটা প্রচুর। এজন্যে হয়তো অনেকে কেনে, কেনে না বললে ভুল হবে। তো আমি ওখানে একটু ওয়াশরুমে গেছিলাম। ওইজন্য এখানে আসলাম একটু ভিডিওটা করতে। এই দেখুন অনেকগুলো প্লেন দাঁড়ানো আছে। তো ছেলেও একটু হাঁটাচলা করছিল, আমিও করছিলাম। তো অপেক্ষায় আছি কখন প্লেনে গিয়ে বসবো। আর মানে শরীর সাথ দিচ্ছে না। সেই ধরেন সকাল 7:30টার সময় বাড়ি থেকে বের হয়েছি। তারপরে দুবার করে একবার সবজি বাজার গেছি মেসদির সঙ্গে, সেটা হয়তো শেয়ার করা হয়নি। আর সবজি বাজারে সবজি কিনতে গিয়ে দেখছি বাজার বন্ধ। সেটা মেসদি জানা ছিল না। এই দেখুন ফাইনালি এখন বোর্ডিং পাসের জন্য মানে বোর্ডিং পাসটা দেখবে আর হচ্ছে আমাদের ভিতরে ঢুকিয়ে দেবে। তো সেই লাইনটা পড়ে গেছে। তো যাই হোক যেটা বলছিলাম সবজি বাজার বন্ধ ছিল। তারপরে নেহার সঙ্গে তো মার্কেটে গেছিলাম। সেখানে গিয়ে কিছু কেনাকাটা করেছি। তো ফাইনালি আমরা আমাদের সমস্ত কাজ পূরণ করে ফেলেছি। আর এখন এই দেখুন যাচ্ছি। তো প্লেন তো অনেকটা সময় আগেই দাঁড়ানো ছিল। আর এমন একটা আওয়াজ হচ্ছে সেই আওয়াজটা মানে লাস্টে আমি আপনাদেরকে শোনাবো। মানে মাথা কান পুরো ধরে যাবে আর কান পুরো তালা হয়ে যাবে। কিছু শোনা শোনা যাবে না। পুরো ঝাপসা লাগবে। মানে কানের ভিতরে কিছু শুনতেই পাবেন না এমন একটা ব্যাপার। তো আমি তো ফিল করি ওটা। আমার মনে হয় সবাই ফিল করে ওরকম। তো এই যে গেটের মানে দরজা যেটা সেই দরজার মুখটা আর এই যে যেখান দিয়ে আমরা যাচ্ছি এটা সেম জায়গাতে মানে এটা আটকানো থাকে। তো চলুন সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর এই দেখুন সব লোক যাচ্ছে আর আমাদের না সিটটা ছিল একদম লাস্টে মানে প্লেনের মুখের দিকে না লেজের দিকে এরকমটাই ব্যাপার। তো লাস্টে গিয়ে দেখি আমরা তারপরে আমাদের যিনি ডিস্ট্রিবিউটর আছেন দত্তবাবু উনি ওনার ওয়াইফ সবাই আমরা একসঙ্গে এক জায়গাতে বসেছিলাম। তো সেটাই বলছিলাম আমার হাজবেন্ডকে যে সবার সঙ্গে দেখা হয়েছে শুধু তোমাকেই সবাই খোঁজ করছিল কিন্তু সেটাও কপালে নেই দুর্ভাগ্য ওই জন্য আসতে পারেনি। ইনশাল্লাহ সামনের বছর যখন আবার প্রোগ্রাম হবে আমার হাসবেন্ডের সঙ্গে আসবো ইচ্ছা আছে। তো এই দেখুন আজকে আপনাদের সঙ্গে পাইলটকেও একটু দেখিয়ে দেবো। খুব ভালোভাবে দেখাতে পারছি না। অলরেডি পাইলট কিন্তু উঠে পড়েছে। আর এটা হচ্ছে প্লেনের মুখটা। আর প্লেনটা কিন্তু অনেকটাই বড় ছিল। তো আমরা যে প্রোগ্রামের জন্য এসছি এখানে মানে একটা টোটাল আমাদের অল ইন্ডিয়ার একটা মিটিং হবে। তো মিনিমাম 4টে ফ্লাইট এসছে এরকম মানে যাচ্ছে এতে ফুকেটে। তো আমাদের মিটিংটা ওই তো 8 তারিখ, 8 তারিখ না আজকে তো 6 তারিখ, কালকে 7 তারিখ, কালকে আছে। তো আমি এখন ভয়েস ওভার দিচ্ছি, ছেলে তো ঘুমিয়ে গেছে। আর কিছু না হলেও 800 লোকের আয়োজন। আর অতগুলো লোক ধরেন নিয়ে আসতে হয়েছে মানে একটা রাজ্য থেকে তো না অনেকগুলো রাজ্য থেকে এসছে। তো অনেক রকমের মানুষ সবাইকে আমরা চিনি না। আমাদের নদীয়ার থেকে হয়তো যে কৃষ্ণনগর থেকে তারপরে বেথুয়ার থেকে যে যারা এসছেন ওনাদের হয়তো চেনা জানা আছে আমাদের সঙ্গে। কিন্তু তারপরে বেশি তো আর কাউকে চিনি না। তো এটাই হচ্ছে ব্যাপার। ওনারাও আমাদের চেনেন না। তো এই দেখুন একে, একে এবার ফাইনালি ওই তো ওখানে যিনি সেবিকা আছেন উনি সবাইকে ওয়েলকাম জানাচ্ছেন। আর চলুন আপনাদের এই ভয়েসটা একবার শোনাবো। দেখতেই পাবেন মানে শুনে আপনারাও ভয় পেয়ে যাবেন। এতটা শব্দ হলে প্লেনে কি করে বসে থাকা যায়? আমার তো খুবই খারাপ লাগে, বাজে লাগে ব্যাপারটা। আর উনি সবাইকে ওয়েলকাম জানাচ্ছেন কিভাবে কিভাবে কি করতে হবে এই দেখুন আমি বিসমিল্লাহ বলে পা দিলাম সেটাও শেয়ার করলাম। তো চলুন আজকের মতো ভিডিওটা এতটুকুই ছিল। আর উনি সবটা আমাদের বোঝাচ্ছিলেন কিভাবে যেতে হবে। Thank you. Goodbye. Allah Hafiz.